শুভ সন্ধ্যা। আজ সোমবার, পুরী থেকে আসার পরে একখানা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি। দেখুন, সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। সমুদ্রের জলে স্নান করে চোখ মুখ এত কালো হয়ে গেছে, বুঝতে পারছিলাম না কী রঙের শাড়ি পরলে আমাকে ভালো লাগবে, কিভাবে সাজলে আমাকে ভালো লাগবে। বিয়ে বাড়িতে যাওয়া মানে তো শুধু খাওয়া নয়, একটু সেজে গুজে সবাইকে তাক লাগিয়ে দেবো কি। সে যাই হোক, হাবিজাবি কিছু সাজিনি, একদম হালকা ফুলকা সাজ, যেমন লাগছে লাগছে। আর পুপু যাবে না, জানেন তো, ওর জ্বর জ্বর লাগছে। ওয়েদারটা কেমন না, রাতের দিকে গরম, আবার ভোরের দিকে ঠান্ডা, পাখা চালালে গলা ব্যথা হয়ে যাচ্ছে, কান ব্যথা হয়ে যাচ্ছে, ওর সেই রোগ হয়েছে। আসল কথা হলো ওরও চোখ মুখ কালো হয়ে গেছে, সাজলে ফুটবে না, ওই জন্য হাত তুলে দিয়েছে, মা আমি যাব না। আর ইন্দ্ররও কাজের খুব চাপ পড়েছে। আজকে 12টার সময় খেয়ে দিয়ে বেরিয়ে সন্ধে 7:30 পৌনে 8টার সময় বাড়িতে আসলো। আমি তো ভাবলাম ইন্দ্রও যাবে না, কিন্তু আত্মীয় স্বজন ছাড়া এমন কিছু মানুষ থাকে যাদের অনুষ্ঠানে না গেলে পরে তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা যায় না। এই ভাইটা আমাদের বাড়িতে এসে এতবার করে বলে গেছে, বৌদি যাবেন কিন্তু, বৌদি যাবেন কিন্তু। ওর শালির বিয়ে, তা না গেলে হয় বলুন? রাস্তাঘাটে পরে দেখা হলে যদি জিজ্ঞাসা করে বৌদি গেলেন না কেন, তখন বলবো সমুদ্র জলে স্নান করে কালো হয়ে গেছি, সাজলে গুজলে ভালো লাগবে না, সেই জন্য ওই অনুষ্ঠানে যাইনি? হয়? তোমার পকেটে রাখো না, তোমার পকেটে রাখো, ওখানে গিয়ে আমার হাতে দিয়ে দেবে, আমি দিয়ে আসবো। কুচকাবে না। এই যে আমার প্রভুর এক ঢাক এক কাশি। আমার এই শাড়ির আঁচল টানতে টানতে শাড়ি যাবে ছিঁড়ে। কি যে কলা বইয়ের মতন শাড়িটা পরলাম গো, শান্তি পেলাম না গো। এত মরমরে শাড়ি যেগুলো পরলে ফুলে থাকে, সেই শাড়ি পরতেও পারি না, পরলে ভালোও লাগে না। এই বছরে একটাও শাড়ি কিনবো না, একেবারে পুজোতে গিয়ে কিনবো। এই এতদিন যাবৎ ভাববো কি শাড়ি কিনলে আমাকে পরলে ভালো লাগবে, এই সমস্ত। চলো অবশ্যই দরজাটা আমরা আমাদের বিয়ে বাড়ির সামনে এসে গেছি। কত লোক, নামবো? চলো, তোমার বোনের বিয়ে। হ্যাঁ, আমার বোনের বিয়ে, চলো আসো। তাই না, এটা বোন, হ্যাঁ ওটা মা। হ্যাঁ ওটা মা। বিয়ে বাড়িতে এসে ছোট্ট দর্শক বন্ধু শুনে যাচ্ছে। ঋষিকা মাঝি কে হয়? হ্যাঁ, আরো কত, আর ছেলেই অত বড়। রঙ্গিলা পিছনের পায়ে ব্যথা পেয়েছে জানো কি রে? শুভ সকাল। আজ নেক্সট ডে। কালকে বিয়ে বাড়ি থেকে আসার পরে পুবুকে বললাম ভাত ডাল তরকারি যা আছে মেখে চুকে খাইয়ে দেবো। বলে হ্যাঁ, তোমরা চিকেন মাটন খেয়ে আসলে আর আমি ভাত ডাল তরকারি খাবো। আমি খাওয়ার অর্ডার দিয়েছি, সেই 12টার সময় খাবার আসলো, সেই খেয়ে ঘুমিয়েছে। আর দেখুন না, 3 দিনের জন্য বাইরে বেড়াতে গেছি, বাড়িতে এসে 10 দিনের খাটনি খাটছি, তাও যেন ঘর দৌড় সাপটে উঠতে পারছি না। ফরিং তো এলোমেলো ঝেলো করে রেখে দিয়েছিল, সেই ঘর দৌড় সিঁড়ি মুছে, ঘুরতে যাওয়ার জামা কাপড় কেচে ধুয়ে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর বাইরে গিয়ে না খাওয়া দাওয়া যেমন তেমন, ওই সকালের চায়ে চুমুক দিয়ে যে সুখটা সেটা পাই না। এই বাড়ির চায়ের মতন স্বাদ কোনো চায়ের দোকানের চায়ে আমি পাই না, বুঝেছেন? তা বলে যে বাড়ির চা রোজ রোজ ভালো হয় তা নয়, চেষ্টা করি ভালো করার। একদম অল্প চিনি দিয়ে, বেশি পরিমাণে পাউডার দুধ গুলে একদম ক্ষীর ক্ষীর চা হবে, সেই চা বসিয়েছি। গরমটা পড়ে গেল দেখলেন, আর কটা দিন এই সকালে চায়ে চুমুক দিতে পারবো। পোড়া গরমে গরম জিনিস খেতে গেলে মনে হয় অস্থির লাগবে। সে যাই হোক, এবছরে তো পুরী থেকে কারোর জন্য কিছু আনতে পারিনি, তা ভেবেছিলাম সবার জন্য খাজা নিয়ে যাই, খাজা খেয়ে সব খুশি থাকবে। ও মা, খাজার প্যাকেট ওই সোফার ওপরে রেখেছি, ইন্দ্র যাকে জটা পেরেছে খাজার প্যাকেট দিয়ে চলে এসছে। সবাই জিজ্ঞাসা করেছে কি গো পুরী কেমন ঘুরলে, খাজা আনলে না তো? দাঁড়া ভাই দিচ্ছি। দৌড় দিয়ে এসে এক প্যাকেট নিয়ে তাকে দিয়ে আসলো। কিরে ভাই খাজা আনিস নি? দাঁড়াও দিচ্ছি। আবার এক প্যাকেট নিয়ে দৌড়ে, কিন্তু আমরা তো হিসাব করে এনেছিলাম তাই না? সে যাই হোক, এখন এক প্যাকেট খাজা পড়ে রয়েছে, ওটাই সবাইকে ভাগে চোখে দেবো।
আর এই তো পরের বছর আরো বেশি করে খাজা আনতে হবে। চা খাওয়ার জন্য কয়েক রকম বিস্কুট অর্ডার দিয়েছি। কথা জড়িয়ে যাচ্ছে দেখেছেন। চায়ে গরম ফড়িং ওর মস্তিতে রয়েছে। এনা মুটু এই চাটা এখন বুটবুট বুটবুট করছে রে রে। সকালে স্নান ধান সেরে এই জামা কাপড় ধুয়ে কেচে মেলে দিয়েছি। খাবে খাবে খাবে, আমি এসে বসি তারপরেই খাবে। এই দেখ দেখবি, এই দেখ এই তো দেখলি আমি আসলাম ও আসলো। ওভাবে মাকে দিয়ে তোরা অনেক কাজ করাচ্ছিস, ওর ভালো লাগে না। ওর যদি ক্ষমতা থাকতো না আমার হাতে হাতে অনেকগুলো কাজ করে দিত। এই খাবে না রে, খাবে না, ছেড়ে দে ছেড়ে দে, এখানে এখানে রেখে দে, এখানে রেখে দে। বাপকে দেখলে খাবে, তোর হাতে খাবে না তার মানে। এ মা বিস্কুট পছন্দ না, খা। এই ইন্দ্র যা দেবে তাই ও খেয়ে নেবে। আমরা কি বাদ জিনিস খাওয়াই কি জানি, দেখ না ওর বাবা আসবে, লাফাতে লাফাতে ওই ব্রিটানিয়া বিস্কুটও খাবে। খা। দেখুন না রান্না করতে করতে আমি আমার পুরীর ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দেখছি। সবে সবে ঘুরে এসেছি তো, এই ভিডিওগুলো দেখলে মনে হয় না এখনও পুরীতেই রয়েছি। আমার যত ঘুরতে যাওয়ার ভিডিও সেগুলো মাঝে মধ্যে চালিয়ে দেখতে যে কি ভালো লাগে। সিমলা গেছি, কাশ্মীর গেছি, তারপরে দার্জিলিং গেছি, সব জায়গার ঘুরতে যাওয়ার ভ্লগগুলো আমি বারবার দেখি। ছোট আলু ছিল, সেগুলোকে 4 ফালি করে কেটে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিলাম। আলুর সঙ্গে কষাতে থাকি, ততক্ষণে ডিমের অমলেটটা ভাজা হয়ে যাবে। ফ্রাই প্যানের মধ্যে একেবারে 4টে ডিম ফাটিয়ে অমলেট বানিয়ে নেব। তারপরে টুকরো টুকরো করে কেটে এই ঝোলটার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। একেবারে বড় একটা ডিমের অমলেট বানিয়ে নিই। সেই কোন সকালে বেরিয়ে গেছে, আমরা তখন ঘুম থেকে উঠিনি। আজকেও কি রাস্তা ঢালাই আছে নাকি? আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্না বলছি, দেখুন কালকের আশি তরকারি সব জাল দিয়ে গরম করলাম। সে যাই হোক, কালকে রান্না করেছিলাম ওই কি শাক যেন বলে, দেখেছেন, পাট শাকের ডাল, সেটা জাল দিয়ে একদম শুকিয়ে নিলাম। আজকে আর খাবে না পাট শাকের ডালটা। ইন্দ্র পাট শাক খেয়ে হজম করতে পারে না, পুপুও তাই, খেলে খাবে, না খেলে আমি খেয়ে নেবো, আমি তো আছি ডাস্টবিন। আর এই যে কালকে কুমড়ো, আলু, বড়ি আর সজনে ডাঁটা দিয়ে তরকারি করেছিলাম, সেটাও জাল দিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এই তরকারিটা ইন্দ্র খুব ভালো খায়, দিলে খাবে। আর এই হলো ডিমের অমলেট কারি, এক বেলার। রাতে আবার কিছু করতে হবে, ওটাই তো ভালো লাগে না গো। দিনের বেলা যেমন তেমন, রাতের দিকেই তো রান্না বান্না করতে ইচ্ছা করে না। কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই আমার প্রেশার হাই হয়ে যায়। আর এই দেখুন কত ভাত মাইক্রোওভেনে গরম করে একদম ঝরঝরে সলা করে নিয়েছি। ইন্দ্র ঠাকুর পুজো দিয়ে আসুক, ভাতটা বেড়ে দিই। আর এখানে ফড়িংয়ের ভাত চাপিয়ে দিয়েছি। বাইরে 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 বাইরে। আর এই দেখুন বন্ধু, আমাদের খাওয়া দাওয়া সবে শেষ হলো, ডোরবেল বেজেছে, আমার মা এসেছে। আমার মায়ের জন্য পুরী থেকে একখানা গায়ের চাদর এনেছি। ওই কার্তিক মাসে ভোরের দিকে নগর কীর্তনে বেরোয়, তখন হালকা ফুলকা গায়ে চাপা দিলে, দেখো মা ভালো হয়েছে না? এখন তো এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়ে তো, তোর যে উন্নাটা দিছিলেন, হ্যাঁ এই যে এইটা গায়ে দেবা না, কেন পড়ে গেছে, উন্নাটা গায়ে দিয়ে মাথা চাপা দিয়ে যায়। এটা একদম হালকা কাপড়ের তো, ওই বর্ষাতে সব করলে। হ্যাঁ ঠিক আছে। আজকে এই নাও, খাজা এনেছিলাম অনেক, দিতে দিতে সব শেষ করে দিয়েছে। ইন্দ্র কালকে একটা তরমুজ এনেছে, তা এত বড় তরমুজ আমরা 3 জনে খেয়ে ওঠাতে পারবো না। মা যখন এসছে মাকে অর্ধেকটা দিয়ে দিই। তরমুজটা লাল আছে ভালো। হ্যাঁ
ওই কি বলতো সস্তার ছায়াগুলো কোথায় পাওয়া যায় না যায়। হ্যাঁ হুম না থেকে আসার পরে অর্ধেকটা দিয়েছি, আজকে খেয়ে নেবে কিন্তু ফ্রিজে ছিল তো, আচ্ছা আজকে গিয়ে কেটে খেয়ে নেবা। ঠিক আছে, টাটা। টাটা। হ্যাঁ গায়ে একটা ওড়না চাপা দাও, নাহলে আমার দর্শক বন্ধুরা ভুল ধরবে, বলবে এখনো তো সেরকম গরম পড়েনি, ইন্দ্রদা ওড়না ছাড়া ঘুরছে কেন, তাই না বন্ধু? আপনারা বলবেন তো। এই বিস্কুটের কৌটা কোথায় গো? করি এই জানলাটাতে বসতে যে কি ভালোবাসে। রাতে রান্না করব সেদ্ধ ভাত, রাইস কুকারে চাল ধুয়ে রেডি করে রেখেছি, আর এর মধ্যে কুমড়ো ইন্দ্র বাজার থেকে এই মাত্র, টমেটো, রাঙা আলু, তারপর আর কী কী এনেছে পরে ঘেটে ঘুটে দেখবো ওখানে, সেই রাঙা আলু একটুখানি কেটে নিয়েছি আর একখানা গোল আলু। ভাতের থেকে সবজি বেশি হয়ে যাবে আজকে। ইন্দ্র এবারে রাঙা আলু আনতে শুরু করেছে, যতক্ষণ না ধমক চমক দিচ্ছি এই আলু আনা বন্ধ করবে না। রোজ রোজ না এই একই সবজি খাওয়া যায় না গো, 3টে মানুষ, তার মধ্যে পুপু অর্ধেক কিছু খায় না। ইন্দ্রর এখন খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, সকালে আসছে বিকেলে, একা কত খেতে পারি বলুন তো। চলুন এবারে দেখিয়ে দিই। হ্যাঁ পুরী থেকে তো কারোর জন্যই কিছু আনিনি, তা পুরীতে গিয়ে ওই চাদরগুলো দেখতে পেলাম, দেখলেন তো, মাকে দিয়েছি। আমার মাকে কোনো জিনিস কিনে দিলে কি হবে, আমার মা ওই যে কোনো অনুষ্ঠানে পড়বো কিংবা লোকজন আসলে খাবো, এই করে মায়ের ভালো কিছু খাওয়া হয় না আর ভালো জামা কাপড় পরাও হয় না। মা জমিয়ে রাখতে খুব পছন্দ করে, দেখবেন আমি প্রতি বছরে মাকে নাইটি দিচ্ছি, তাও আমার মায়ের পরনে একখানা ছেঁড়া ধুরধুরা নাইটি, বলে মায়ের ওটা পরেই আরাম লাগে। কি করা যাবে বলুন তো, যে মানুষ যেভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দেওয়াই ভালো, তাই না? ওই জন্য মাকে বলি না যে এটা পড়ছো না কেন, ওটা করছো না কেন। উনি তো ওনার মতো করে এতকাল চলে এসছেন, হঠাৎ করে মেয়ে বড় হয়েছে, শাসন করছে, এটা উনি মেনে নিতে পারবে না। এই দেখুন, পুপু ওর বন্ধুর জন্য এই একটা, বন্ধু না বান্ধবী, বান্ধবীর জন্য এই একটা ব্রেসলেট এনেছে, আর একই ব্রেসলেট আমার জায়ের ছোট মেয়েটার জন্য এনেছি। ওই পুঁতির হারঠার এখনকার বাচ্চারা পড়তে চায় না, শঙ্খের হার যেগুলো আমরা ছোটবেলায় পড়েছি, পড়তে চায় না। এটা একটা সিম্পল জিনিস, মনে হয় পড়বে। তারপরে দেখাই, আমার শাশুড়ি মা ফোন করে ইন্দ্রকে বলে দিয়েছে যে আমার জন্য 3 প্যাচের তুলসী মালা নিয়ে আসবি। এই যে ইন্দ্রই কিনেছে এটা, তুলসীর মালা, আর এখানে রয়েছে তিলক মাটি, বেশ অনেকগুলোই তিলক মাটি রয়েছে, উনি গলায় পরবে আর কপালে কাটবে, ঠিক আছে? এখানেও পাওয়া যায় তুলসীর মালা, এখন ওনার মন যখন চেয়েছে পুরী ধামের তুলসী মালা গলায় দেবে, তিলক কপালে পরবে, তাই না? ছেলেও দৌড়ে দৌড়ে গিয়ে কিনে নিয়ে চলে আসলো। দেখিয়ে দিলাম শাশুড়ি মায়ের জন্য এইটা এনেছি, আর আমার ঘরের জন্য এনেছি এই বড় বড় সয়াবিন। পুপুও কিছু কেনেনি জানেন, ওই একখানা স্টিলের বালা মতো কিনেছে, একখানা চাবির রিং কিনেছে, আর এই যে এই ক্লিপ কিনেছে। ভাবুন, যেগুলো আমাদের দেশে পাওয়া যায় সেগুলোই ও ঘুরে ঘাড়ে কিনেছে। বললাম ঝিনুকের চাবি রিংগুলো কেন না, ওই যে মিকি মাউস, তারপরে জেরি, এই সমস্ত। তো চলুন বন্ধু, হ্যাঁ আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। আমার ঘুরে আসার জামা কাপড় কেচে ধুয়ে সব ভাঁজ করা হয়ে গেছে, আর কয়েকটা জামা কাপড় রয়েছে, এই দেখুন ট্রলিটা দেখতে পাচ্ছেন, এইগুলোর জামা কাপড় হাতে কাচাকুচি করতে হবে, সেই জন্য পড়ে রয়েছে। বাবা আমার যে কি ঘুম হয়েছে গো, কি ঘুম হয়েছে, শুলেই ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ থাকি, এই ঘুরে আসার ইয়েটা কাটুক, আস্তে ধীরে কাজ হবে। আমার কাজ যখন আমাকেই করতে হবে, ওই অত দৌড়ঝাঁপ করে তো লাভ নেই, তাই না?
পড়ি এখানে এসেছিল, ওর জন্য কিছু আনা হয়নি জানো, কিচ্ছু আনা হয়নি।